দায়িত্ব আছে মানুষের সাথে যতদিন আমি চন্দ্রনগরে বেঁচে থাকবো আমি ততদিন পূজা এই কোনোটা ঝামেলা ভাতটারি পূজা আমি আচ্ছা তাই তো চলেছি আমার শিব মন্দির আমার আরেক দেবতার চরণ আরে কি ভাই গ্রহণ করো আমার প্রস্তাব করে দে আরে গ্রহণ করো তুমি গ্রহণ করো আরে শান্ত হয়ে আরো দেবতাময় আরে শান্ত হয়ে বসবাস শান্ত আজ তব মন্ত্র দীক্ষিত হয়েছি বলে আরো একটি বারের জন্য তোমাকে ভুলতে পারি না দেবতাময় আচ্ছা তোমার ঘরে দ্বৈত কন্যা পদ্মাবতী যখন আসতে পারে না আমার হস্তে পূজা করি তা তো কোনোদিনও হবে না এই হবে না করে যাচ্ছে দেখো কি করে আসছে আজকে মনুষ্য এই আমার হস্তে পূজা আর কে কে আমার দাদা বলে শিক্ষার করতেছে তবে দাঁড়াও রমণী দাঁড়াও তবে ভাবতেছি আমার ভবিষ্যতের ভাবনা তবে কি আছে কি আছে তবে বলো তবে আমার ভবিষ্যৎ তুমি ভাববে আমি নিজে মরিব তথাপি তোর মতো চাঙ্গুনি কালী পূজা এই কোনদিন আমি করব আজ তুমি একবার আমার চরণে পূজা দি তোমার এই চম্পা নগরী ওরে আমার পূজা করতে নাকি মনুষ্য তোর দেবী তোর জন্য করে দেবো তোর আমি প্রচার করে দেবো এই ঝামেলা ভাতারে তুই কি ভুলে গেছিস সেবা হস্তে পুজো আমি শিব সব পারি সেবা হস্তে পুজো করে আমি বুঝবো এই তো কি বলি জানো দাদা ওরে যে তুমি শিব জল পানি আর এতে পুজো দেবো আজকে আমার হস্তে পুজো জল নিলে তোমার কি মনোবাসটা পূর্ণ হবে তুমি হ্যাঁ দাদা তাহলে কি তুমি অবশ্যই আমার পূর্ণ হবে তাহলে সুন্দরভাবে আসন গ্রহণ করো আচ্ছা তোমার আমি মনোবাসটা অবশ্যই পূজা দেবো আচ্ছা তুমি সুন্দরভাবে আসন করো
পেয়েছি মনুষ্য। আজ তো তোর কাকুরে ভেঙেছে, এখনো তোর জীবন বাঁচি আছে, তাই না? বলো, আর কি আমার হস্তে বৈসন্দরে চাও তুমি? তবু দাদা, ওরে তুমি বুঝতে পারো তুমি ভুল করলে দাদা। আমি ভুল করেছি? তবে তুমি সামান্য নর হয়ে ওরে দেবী যে হাত তুলেছো দাদা। এই কাকে সামান্য বলো? তুমি কি দাদা? ভক্ত রাজা চন্দ্রধর, তোর মতো কোনো বেদিনী না। ও তাই? অবশ্যই তুমি কি বলে চাই জানো দাদা? বলবি। তুমি কি বলে চাই